এটাই আমার লক্ষ্য ছিল। যখন প্রথম আপনার শুনতে শুরু করি, আমার লক্ষ্য ছিল যে আমি ডাবল করবো, একটা জিনিসই করবো। তাইলে আমি ওইটা করলে তো আমার সময় বেশি লাগবে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा माइदा आयत 51। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ू अल यहूदा वला व अन नसारा औलिया। ওহে যারা বিশ্বাস এনেছো, বানাতে নেবে না কোনো ইহুদি অথবা কোনো নাসারাকে তোমাদের বন্ধু। বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা পরস্পর একে অপরের বন্ধু। মানে এই যে নীতি নির্ধারণের কথা আমরা বলেছি, এবার আমরা একটু খুঁজছি যে ইয়াগুলো, বিধানগুলোর ব্যাপারটা। তো এইটা কিন্তু বিধানের মধ্যে চলে যাবে যে আমি কার সাথে বন্ধুত্ব করব অথবা করব না, সে ব্যাপারটা আল্লাহ নির্ধারিত। তো হে যারা বিশ্বাস এনেছো, একদম সরাসরি লা তাত্তাখিযু আল ইয়াহুদ ওয়া নাসারা আউলিয়া। এই আউলিয়া বলতে বহুবচনে যে কোনোভাবে কোনো সহযোগী, কোনো বন্ধুত্ব, কোনো পৃষ্ঠপোষকতা কোনোভাবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা একে অপরের পরস্পরের মানে ওদের বন্ধু। এখন নোটিশটা কত শক্ত। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যেই বন্ধু বানাবে তাদেরকে তোমাদের মধ্যে, ফাইন্নাহু মিনহু, তাহলে সে গণ্য হবে তাদের সাথে। আসো, এখন এখানে কত আমাদের মধ্যে কত, এই যে মুনিম যে চক্রে পড়ে আছে, হ্যাঁ, তো ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাজ যালিমিন। তাহলে এইটা বিশ্বাস আনার পরে শুধু বন্ধুত্ব, পৃষ্ঠপোষক, শিক্ষক, যে কোনোভাবে ইহুদি এবং নাসারাদের সাথে কোনো সম্পর্কই শেষ করে দেবে। হ্যাঁ, বন্ধুত্ব সম্পর্ক বা ব্যবসায়ী সম্পর্ক, রিলেশন, ব্যবসায়ী সম্পর্ক নয়, ব্যবসায়ী সম্পর্ক চলতে পারবে, কিন্তু আউলিয়া মানে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক, বন্ধু অথবা কোনো, যেমন শিক্ষকতার মধ্যে পড়ে। ফাতারা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, কিন্তু দেখবে তাদেরকে যাদের অন্তরে ব্যাধি আছে, ইউসারিউনা ফীহিম, ঘোরাফেরা করে তাদের মধ্যে। আচ্ছা, যাদের অন্তরে ব্যাধি আছে ঘোরাফেরা করে তাদের মধ্যে, ইয়াকুলুন, তারা বলে নাকশা আন তুসিবানা দায়রা। তো এরা আবার বিশ্বাসীদের মধ্যে ফিরে এসে বলে যে সময়ের উত্থান পতনের ব্যাপারটা তো আমরা ভয় পাই, কি জানি আজকে আমার দিন কালকে ওর দিন হতেই পারে, তো সম্পর্কটা ঠিক রাখি, সম্পর্কটা ঠিক রাখি। নকশা আন্তুসিবানা দায়রা, ভয় পাই যে এসে না পড়ে আমাদের উপরে কালের কোনো চক্র বা সময়ের কোনো চক্র। ফাসা, তাহলে হতে পারে এমন যে আল্লাহ আন ইয়াতিয়া বিল ফাতহে, আল্লাহ এনে দেবেন কোনো বিজয়, আও আমরিন, অথবা এমন একটা বিষয় মেনে ইনদিহি, তার কাছ থেকে, ফা ইউসবিহু আলা মা আসাররু, তাহলে পরিণত হবে তারা সেই ব্যাপারে যা তারা লুকিয়ে রাখতো, ফি আনফুসিহিম নাদিমিন, সেইটা নিয়ে তারা অনুতপ্ত হবে। মানে দাঁড়ালো কি, আল্লাহ যখন তোমাদিগকে চূড়ান্ত বিজয় দান করিবেন কিংবা নিজের তরফ হইতে অন্য কোনো জিনিস প্রকাশ করিবেন, তখন তাহারা মনের মধ্যে লুকায়িত মুনাফিকির কারণে অত্যন্ত লজ্জিত হইবে। এর আগে কি বলেছে, সম্পর্কটা রাখছো কেন ওদের সঙ্গে, আল্লাহ তো নিষেধ করেছে। তাহলে আমার ওখানে কি হলো যে ভাই, সময়ের যে দায়রা, সময়ের যে উত্থান পতন, আজ আমার কাল তোমার,
এটা তো আল্লাহই বলে দিয়েছেন, আল্লাহরই কথা বলবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহর আয়াত শুনিয়ে দেবে। এই যে দিনের উত্থান পতন, এগুলো আমরা ঘোরাই মানুষের মধ্যে। তো সেজন্য বলছে যে এমন না হয় যে দুর্দিন আসলে দেখা যাবে যে ওদের সম্পর্কের প্রয়োজন পড়ছে। এই যে মনের মধ্যে ঐকান্তিকতা নাই, ওই যে হারচে বাদাবাদ যেটা বলছি, জো হোগা দেখা যায়গা, আমি আল্লাহর তো আল্লাহ, এই যে ঐকান্তিকতা নাই, আছে একটা বুদ্ধি বিবেচনা বিবেক খাটিয়ে তারপরে তোমার গিয়ে কাজ করা, সম্পর্ক ঠিক রেখে। ওই যে ইন্নামা নাহানু মুসলিহুন, এই তারা কিন্তু, বুঝতেছো, ফি কুলুবিহিম মারাদুন, একদম ক্যাটাগরিক্যাল ওইটাই তারা, সেই সূরা বাকারায় প্রথম। তাহলে তারা যখন ফা ইউসবিহু, তখন পরিণত হবে আলামা আসাররু, সেই ব্যাপারে যা তারা গোপন করছিল, ফি আনফুসিহিম, নিজের মনের মধ্যে নাদিমিন, তখন অনুতপ্ত হবে তারা। ওয়াকুলু আল্লাযীনা আমানু, এবং বলে তারা যারা বিশ্বাস এনেছে, আহাউলাই আল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এরাই কি সেই লোক? আহাউলাই আল্লাযীনা আকসামু বিল্লাহি, যারা কসম করে বলতে আল্লাহর নামে, জাহাদা ঈমানিহিম, শক্ত শক্ত মানে শপথগুলো বলে, ইন্নাহুম লামাআকুম, অবশ্যই তারা তোমাদের সাথে, হাবিতাত আমালুহুম। তার মানে এই লোকগুলোকে শনাক্ত করা গেল, 52 লোকগুলোকে খেয়াল করো, মিস করো না কিন্তু। 52 লোকগুলোর মনের মধ্যে রোগ ছিল, তারা এদিকে ওদিকে আসা যাওয়া করত, কথাটা বুঝছো? এবং এখানে ওই মানে শব্দটাও আল্লাহ খুব সুন্দর ব্যবহার করেছেন, যে ফাতারা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, ছোটাছুটি করে তাদের মধ্যে, সবার সাথে সম্পর্কটা ঠিক রাখে। তো এখন আল্লাহ যেটা দেখালেন, যে যখন সত্যিকার অর্থেই বিশ্বাসীদের বিজয় যখন হবে, তখন তারা এটা মনের মধ্যে, হায় আমরা কেন খামাখা এটা করতে গেলাম। আর এমনিতেই ইয়াকুলু আল্লাযীনা আমানু আহাউলাই আল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এরাই তারা না? তখন কারণ বিশ্বাসীরা বলবে, এরাই তারা নয় যে যারা একদম বড় বড় কঠিন কঠিন শপথ করে বলতো, ইন্নাহুম মাআকুম লামাআকুম, একদম তোমাদের সাথেই, হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন, সমস্ত পুণ্যকর্ম নিষ্ফল হয়ে গেছে তাদের, এবং তারা পরিণত হয়েছে সর্বহারায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো তুমি দেখবা যে আসলে এই বিধানের ক্ষেত্রে, মুসলিমদের বা এই বিশ্বাসীদের বিধানের ক্ষেত্রে মূলতই প্রাধান্য পেয়েছে নৈতিক বিধানটা। ফৌজদারি আইন, আদালতি আইন এগুলো খুব কম, নৈতিক বিধানটাই মূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ফিরে যাবে তোমাদের মধ্যে থেকে তার এই বর্তমান জীবন নীতি থেকে, ফাসাউফা ইয়াতি আল্লাহ বিকাওমিন, তাহলে খুব শীঘ্রই নিয়ে আসবেন আল্লাহ এমন লোকদেরকে, ইউহিব্বুহুম, তিনি ভালোবাসবেন তাদেরকে, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও ভালোবাসবে তাঁকে। আযিল্লাতিন আলাল মুমিনিন, খুব দরদি হবে বিশ্বাসীদের প্রতি, আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কঠোর হবে যারা অবিশ্বাসী তাদের প্রতি। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে তারা আল্লাহর পথে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এই ডিটেলগুলো একটু যদি খুঁটিয়ে দেখো, তারা ভয় পাবে না কোনো নিন্দুকের নিন্দা। এই যে কোনো নিন্দুকের নিন্দা ভয় পাবে না তারা, তার মানেটা কি? তার মানে আল্লাহর পথে যারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে, পৃথিবীর মানুষ তাদেরকে নিন্দা করবে, কারণ পৃথিবীর চোখে ওই কাজটা অস্বাভাবিক। কথা বোঝেন? আমার এই সিঁড়ির গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, দ্য কিলার ফাদার,
ছেলেটাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। এই তো আমার নামে চাউর, চোখের সামনে বাপ নিজের ছেলেকে মেরে ফেলেছে। আর ছেলেও এমন, কি লেখাপড়া করেছে বুঝছো? তো এটা এখন কিরকম, মানে তোমার এই ব্যাপারটা তোমার নিজস্ব কোনো গুণ বা কোয়ালিটির প্রকাশ নয়, এটা প্রকাশ হলো আল্লাহর সঙ্গে থাকার প্রকাশ। তুমি যদি তোমার ছেলের সঙ্গে সব সময় নিজের পাণ্ডিত্য না ঝেড়ে আল্লাহর কথা বলা বলি করো, তবেই গিয়ে এই সম্পর্কটা হয়। এখানে বাবার পটানিতে সে পটেছে নট দ্যাট, তার পক্ষেও অনেক বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, যথেষ্ট জ্ঞানী ছিল, এবং যা কিছু হয়েছে উইথ জাজমেন্ট, যা কিছু সে করেছে বুঝে শুনে করেছে। ওষুধ খায়নি, ওষুধ ছুঁড়ে ফেলে দিয়েছে, না খাবো না, কারণ নির্ভরতা দেখায়। এ ওষুধ খেয়ে একটু ভালোর দিকে যাচ্ছিল, ফেলে দিয়েছে, বোন বলেছে ওষুধ ফেলে দাও, ফেলে দিয়েছে। বুঝছো? তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি খুব মহত্বতা বলবো না, কারণ একটা মানুষ যখন পাগল হয়ে যায় আল্লাহর কাছে তার বিশ্বাসকে প্রমাণ করার জন্য, সেই ব্যাপারটা একটু খেয়াল করো। এবং সেই পাগলামিটা তুমিও একসময় অনুভব করবা, যে তুমি যখন একটা দূর আসার পর তুমি দেখবা যে আসলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা কি আল্লাহ জানেন? তাকে জানান দেওয়ার জন্য তুমি যত রকমের চেষ্টা করবো, অতই তখন তুমি দেখবা যে আসলে আমি তাকে বিশ্বাস করি, আমি তার উপরে ভরসা করি, এটা কি তিনি জানেন? এটা সরাসরি যখন সম্পর্ক হয়ে যায় তখন এইরকম হয়ে যায় ব্যাপারটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, খুব শীঘ্রই নিয়ে আসবেন এমন কিছু লোক, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ভালোবাসবেন তিনি তাদেরকে এবং তারাও ভালোবাসবে তাকে। আযিল্লাতিন আলাল মুমিনিন, খুব দরদি হবে বিশ্বাসীদের জন্য। ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কঠিন হবে অবিশ্বাসীদের মোকাবেলায়। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই তো এইখান থেকেই তো আমরা একটু বাইরে গেলাম, যে তারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে আল্লাহর পথে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, এই পাছে লোকে কিছু বলে, আমাদের বাংলা সাহিত্য একটা বড় ফ্যাক্টর এই কথাটা। এই লাউমাতা লাইম মানে পাছে লোকে কিছু বলে, মানে মানুষ এই পাছে লোকে কিছু বলে এটা এত ভয় পায় যে এই গলায় ফাঁসি দিলেও বোধহয় এত ভয় পায় না, মানে যে ফাঁসির আসামি। যালিকা ফাদলুল্লাহ, ওইটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহে মান ইয়াশা, কি অনুগ্রহ? আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, স্বভাবত এরকম হবে, আপনা থেকেই এরকম হবে। মানে তোমরা যদি ফিরে যাও এই এখন, তাহলে এখনো সেই সম্ভাবনা আছে এই মুসলিম সমাজের মধ্যে, যে কারণে নোটিশটা দেখানো হচ্ছে যে যদি ফিরে যাও তাহলে আল্লাহ এমন কিছু লোক নিয়ে আসবেন যে তারা ভালোবাসবেন তাকে। এই দেখেছো, ভালোবাসাবাসীর প্রশ্ন এসে গেছে। আল্লাহ যাদেরকে আনবেন তারা ভালোবাসবে, তাদেরকে তিনি ভালোবাসবেন, তারা ভালোবাসবে তাকে। তো একেবারে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক হতে পারে মানুষের, ব্যাপারটা তো তাই দেখানো হলো। আর যদি এরকম হয় তাহলে সেইটা অনুগ্রহ। ব্যাপারটা একটু খেয়াল করো। ফাসাউফা ইয়াতি আল্লাহ বিকওমিন ইউহিব্বুহুম আও ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এটা একটা মানুষের স্বভাবত, একটা মানুষ এরকম হবে, অত্যন্ত কঠোর হবে অবিশ্বাসীদের ব্যাপারে। এই যে বন্ধু বানাবার ব্যাপারটা আসলো, এবং তাদের মাহফিলে ঘোরাফেরার ব্যাপারটা আসলো, না, এদের কোনো আপোষ নেই।
অবিশ্বাসী যারা তারা অবিশ্বাসী, কোনো সম্পর্ক নেই। তো এইটা কিন্তু যালিকা ফদলুল্লাহ, এটা যদি কারো বেলায় হয়ে থাকে তার সেটা একটা অনুগ্রহ। ইউতিহে মান ইয়াশা, এইখানে তিনি দুয়ার খুলে দিলেন, এটা তিনিই দেন, দেন তাকে যে চায়। আসেন, তুমি কি চাও? এখন যদি এটা পুরোপুরি আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিই তাহলে কিন্তু কথাটার মানেটাই নষ্ট হয়ে গেল। ইহা আল্লাহর অনুগ্রহ, বিশেষ যাহাকে তিনি ইচ্ছা করেন তাহাকেই দান করেন। আসলো তাহলে কি হলো, এই যে আমাদের মধ্যে মানে যারা নুরানি চেহারা, আওলাদে রসুল, ওলামায়ে কেরাম, মানে ধর্মীয় যে দলগুলো, তাদের উপর থেকে সাধারণ মানুষের মধ্যে একটা মানে এমন একটা অভ্যন্তরীণ একটা হীনমন্যতার ব্যাপার আছে যে ওইটা কোনোদিনই হওয়া যাবে না। ধর্মীয় গুরুদেরকে, ধর্মীয় বক্তাদেরকে বা ধর্মীয় প্রধানদেরকে, নেতৃত্বদেরকে বা বড় বড় স্টার সুপারস্টারদেরকে দিকে তাকানোর যে অ্যাটিটিউড সাধারণ মানুষের, সেটা এইরকম যে ওনারা তো আকাশের তারার মতো, আমরা তো একেবারে। অথচ কোরআন এই চেতনাটাকে সম্পূর্ণ মুছে দেয়, যে কারণে মানুষের মধ্যে বাগিয়াম বাইনাহুমটা দাঁড়াতেই পারে না, ফলে সব মানুষ একাকার হয়ে যায়। কোনো মানুষকে আন্ডারএস্টিমেট করার কোনো ধারণা কোরআন দেয় না, একটু তোমার চাইতে ছোট করে দেখার না, দেই না এটা। এবং ওটাই আমার পিতা আমাকে শিখিয়ে গেছেন যে দেখো, যদি সেরকম মানুষের সাথে কথা বলো তাহলে সবসময় জানবা যে তোমার সামনে যারা বসা আছে তারা কোনো না কোনোভাবে তোমার চাইতে বেশি জানে। তো আপনার থেকেই তোমার ভিতরে অহংকার চলে যাবে, আর আসবে না। বলার মধ্যেও সৌন্দর্য চলে আসবে, গুছিয়ে বলতে হবে যে নিশ্চয়ই কেউ না কেউ এর চাইতে ভালো বোঝে, কথাটা বোঝেন। তো ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, আর কেউ নয়, ওয়ালি তোমাদের আল্লাহ। ও আল্লাহু ওয়াসিউন আলিম। তো যালিকা ফদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ অবগতির ব্যাপারে সর্বব্যাপী। ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, আর কেউ নয়, বন্ধু তোমাদের আল্লাহ, অভিভাবক তোমাদের আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং বার্তাবাহক তার, ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আবার সেই বিশ্বাসীদের মধ্যেও পার্থক্যটা খেয়াল করো, মানে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, মানে এইটা একটা অভিনব ব্যাপার। কিন্তু বিশ্বাসীদের মধ্যে তারা যারা রীতিমতো অনুশীলন করে ওহীর সংযোগ, ওয়া ইউতুনাজ যাকাত, এবং নিবেদন করে নিজের পরিশুদ্ধি। তাহলে বিশ্বাসীদের ক্যাটাগরি কিন্তু এখানে আল্লাহ করে দিচ্ছেন। হ্যাঁ, বিশ্বাসী সবাই বিশ্বাসী, কিন্তু তার মধ্যে ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত কজন? তাহলে এরা অভিভাবক হয়, এরা তখন আল্লাহ রাসূল তাদের মানে লাইনে চলে যায়। এই ব্যাপারটা একটু দেখো, মানে ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, বিশ্বাসী যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু, তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের অভিভাবক আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহক, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এটা আরবি বাগধারা। এবং বিশ্বাসীদের মধ্যেও সেই বিশ্বাসীরা যারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। এই বিষয়টা দেখো ভাই, আমার জসিমকে আমি বলছি, এই যে ওহীর সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধি, এটা কোনোভাবে আমার কোনো আবিষ্কার না। এটা আমি বিশ্বাস করি এটা আমাকে আল্লাহর দেওয়া, এটা আমার আবিষ্কার না। যে কোনো তর্জমা আমি করি, এগুলো সব আল্লাহর দেওয়া। এখানে আমার কোনো গবেষণা, আমার কোনো আবিষ্কার নাই। মানে ব্যাপারটা হলো যে স্থাপন অনুশীলন করা, আমি বাংলা শব্দ হয়তো চুজ করেছি, স্থাপন অনুশীলন করা ওহীর সংযোগ কজনায় করে বল?
কজন আয় করে। এখন আল্লাহ একটাই মাধ্যম রেখেছেন যে এই কথাটা বুঝতে যাদের যদি ভুল হয় তবে তারাই একটা জটিলতার মধ্যে পড়ে যাবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। এবং এটাও ওই যে ইসলাম সাহেব বলেছিলেন যে আমাকে আমার এটা ভাবতেও ভালো লাগে যে সূরা হাদিদ আল্লাহ নে হামে দিয়া, সমস্ত কোরআন যেমন তেমন সূরা হাদিদ তিনি আমাকে দিয়েছেন। এটা একজন মানুষের একটা বোধ। তো ওই রকম ব্যাপার হচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এই বিষয়টা নিয়ে একটা মানুষের অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু ভাবতে চেষ্টা করেছি, তবে এই ব্যাপারটা মনে হয় যেন আল্লাহ আমাকে বুঝতে দিয়েছে এর আসল বাস্তবতা কি। পরিশুদ্ধির নিবেদন এটা খুব ইজি, খুব সহজ, খুবই এই কোরআনের একদম পরিষ্কার। এটা ওয়াতু মানে নিবেদন করা, দেওয়া না, দেওয়াও আছে। এই ইতায়ের ব্যাপারটা, ইতা 26টা অর্থ আছে। উপস্থাপন করা, করা, মানে কত রকমের অর্থ আছে। এই যে আতু আর যাকাত, হ্যাঁ, এই যে তুমি যে আয়াত আমাকে ওহিতে দিয়েছ, আমি সেটা অনুশীলন করলাম আমার পরিশুদ্ধির জন্যই তো। আমি যে পারছি না সেটা না, হ্যাঁ, আমি যে পারি না, আমার যে গ্যাপটা সেটা, মানে তুমি যা আমাকে করতে বলেছো আমার দ্বারা তো সেটা হচ্ছে না, এর সাথে আমার ফারাকটা, পার্থক্যটা। হ্যাঁ, তো আমি এই অনুশীলন করলাম। অনুশীলন করা কি, মানে একটা আয়াতকে আমি বারবার পড়লাম, পরে আমি সেটা আল্লাহকে দেখালাম যে প্রভু আমি এটা তো হচ্ছে না আমার দ্বারা, আমি কী হবে। তো তখনই তো আল্লাহ পরিপূরক, তখনই বলে দিয়েছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি পারো না তুমি, আল্লাহ সব করে দেবেন তোমাকে। কথা বলছেন না? এরপরে ও সাবিরিন, এই সাবিরিনটা কি? ওই জন্যই ওখানে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আগে তুমি তোমার অবস্থানটা দেখাও যে আমি অবিচল। আপনাকে আলটিমেটলি এইটা তো দেখাতে হবে যে প্রভু আমি এই পৃথিবীর কোনো জ্ঞান, কোনো অবলম্বন, কোনো আদর্শ, কোনো উপদেশ কিছুই আমার কাছে নাই ইল্লা কিতাবুল্লাহ। আনকাবুতে কিতাবুল্লাহর ব্যাপারে বলা হয়েছে কুল হুয়া লিল্লাযিনা আমানু। আপনি আরবি জানেন কি জানেন না এটাও তো বলা হয়নি, বলেছে এটা তাদের যারা বিশ্বাস করে। তো আল্লাহ তো টোটাল রিস্ক নিয়ে এই কথাটা বলেছে। আর মূর্খ যদি দাঁড়িয়ে বলে প্রভু আমি কোথাও বুঝতে চাই, তাহলে কি হবে? তাকে বোঝাবার দায়িত্ব তার। 55 নম্বর বা 54 নম্বর আয়াতে যে পরীক্ষার কথা আছে, হ্যাঁ, সেই প্রেক্ষিতে পুরো জীবনটাই পরীক্ষা। হ্যাঁ, আর সালাত কোনটাই সালাত? হ্যাঁ, ওটাই সালাত। সালাত আসলে পরীক্ষার বিপরীত। মানে এটা আপনি মানে ব্যাপারটা হলো যে আপনি যখন চেষ্টায় নামবেন যে এইটা যদি আপনি প্রথম লাইনটা নেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সেই তিনি পাঠিয়েছেন তার রসুলকে, তাই না, পরিচালনা দিয়ে এবং চূড়ান্ত নির্ধারিত জীবননীতি, দীনুল হক, মানুষের জন্য চূড়ান্ত নির্ধারিত জীবননীতি দিয়ে এবং তার পরিচালনার অধীনে তিনি পাঠিয়েছেন তার রসুলকে। লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন, অর্থাৎ আল্লাহর মনোনীত যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে। তো এখন আমরা তো তার মধ্যে নেই, আমরা কোরআন পেয়েছি। এখন কোরআনের দাবি হলো যে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাও, যেভাবে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে করে দেখিয়েছেন। খুব জটিল কিছু নয় তো ব্যাপারটা। পরিশুদ্ধি মানে আমি তো এখন আসফালা সাফিলিনে, ওটাও বলো। আমি যখন করবো তখন আমি বুঝতে পারবো যে এই জায়গায় আমি ভুল করছি, এখানে তো আমি আগে ভুল করে ফেলেছি। হ্যাঁ, তখন আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো। হ্যাঁ, এটা একটা আমার পরিশুদ্ধি। বাস এইটাই পরিশুদ্ধি নিবেদন। হ্যাঁ, আমি এটা ভুল করেছি না, ওইটা আদার দেন কোরআন না, অ্যাকর্ডিং টু কোরআন। হ্যাঁ, আমি এখন অনুশীলন করছি, হ্যাঁ, তারপরে আমি বুঝলাম যে এই কাজটা আমার আগে ভুল এটা হয়নি। হ্যাঁ, তাহলে আল্লাহ তুমি ক্ষমা করো। এটা একটা পরিশুদ্ধি নিবেদন। হ্যাঁ, আবার বললাম আমি এটা বুঝিনি, হ্যাঁ, আল্লাহ আমাকে বুঝায় দাও, হ্যাঁ, এটাও পরিশুদ্ধি। পরিশুদ্ধি নিবেদন। মানে
সংস্কার করে দেওয়া। মানে আমাকে তো বদলাতে হচ্ছে, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় তুমি তো নিচ্ছ না, হ্যাঁ তো আমাকে যদি বদলাতে হয় আকিম আমানু আমিলু সলিহাত, সলিহাত কি তোমাকে সংস্কারের করণীয়গুলো। হ্যাঁ, এটাই সালাত। তারপর হলো এইটাই জাকাত, যে আমি অনুশীলন করতেছি, বোঝার চেষ্টা করতেছি, বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে, তাহলে আমাকে পরিশুদ্ধ করে দাও, আমি ক্ষমা চাই। হ্যাঁ, দ্বিতীয়ত আমি বুঝি না, আমাকে বুঝতে দাও, দয়া করো। এটাও যাকাত। এটা যাকাত, এই পরিশুদ্ধি। আলহামদুলিল্লাহ, চলেন তাহলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। এইখানে দেখেন, এখানে দুটো কথা বলেছে। অভিভাবক তাদের আল্লাহ, তার রসুল এবং সেই বিশ্বাসীরা যারা অনুশীলন করে ওহীর সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, ওয়াহুম রাকিউন। এমনকি তারা সবসময় রুকু দিয়ে থাকে, ওই কাজগুলো হলেই রাখি হয়ে যাচ্ছে, রাকে হয়ে যায়, আলাদা করে আমার মাথা নয় হচ্ছে না। সেটাই বলছে ওয়াহুম রাকিউন, অর্থাৎ তারা এই চেষ্টার মধ্যেই তারা অনবরত। এবং এই দুটো সাপোর্ট তোমারও সেই ইয়াদ থেকে মারেজ থেকে নিতে হবে। আলা সলাতিহিম দাইমুন আলা সলাতিহিম ইউহাফিজুন। আপনি সার্বক্ষণিকভাবে সালাতের উপরেই আছেন এবং আপনি সার্বক্ষণিকভাবে সালাতকে সংরক্ষণের চেষ্টাই করে যাচ্ছেন। এই ইউকিমুনাস সালাত। ওয়ামান ইয়াতাওয়াল্লা আল্লাহ, আর যে বন্ধু বানালো আল্লাহকে ও রাসূলাহু এবং তার বার্তাবাহককে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ফাইন্না হিজবাল্লাহ, তাহলে নিশ্চিত তারা হিজবাল্লাহ, আল্লাহর দল, হুমুল গালিবু, ক্যাটাগরিক্যালি বলে দেওয়া এরাই বিজয়ী। এই বিজয়ের বিষয়টা ওই 58-22 থেকে একটু 58-21 থেকে একটু টাচ নিয়ে নিলে পরিষ্কার হয়। 21-এ আছে কাতাবা আল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এটা আল্লাহ লিখে দিয়ে, এটা ফরমান, এটা লিখে দিয়েছেন তিনি, যে কোনো অবস্থাতে আমি এবং আমার বার্তাবাহকরা বিজয়ী থাকবো, এদের কোনো পরাজয় নেই। যেমন আমি আল্লাহর কোনো পরাজয় নেই, আমার বার্তাবাহকদেরও কোনো পরাজয় নেই। এখন এই কথাটা বোধে আনা, এই কথাটা বোধে আনা, বোধে আনতে গেলে কি হবে, যে তখন তুমি দেখবা যে তোমার মধ্যে তার বার্তাবাহক হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার তা নাই। এক, এবং দ্বিতীয়ত যে নিবেদন দরকার সেই নিবেদনের স্বতঃস্ফূর্ততা তুমি ভিতর থেকে পাচ্ছ না। এই যে ওয়াজাহিদু ফিল্লাহ, জাহিদু ফিল্লাহ, সর্বাত্মক নিবেদনে ঝাঁপিয়ে পড়া, এই সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়া, তুমি 7, 5, 5-এ লোকে কিছু বলে, কত ভাবনা তোমাকে ঘেরাও করে ধরে, কিন্তু না। তা আমি, কারণ যেহেতু আমি জেনেছি যে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, যে স্বয়ং আল্লাহর মুখে এই কথা উচ্চারিত হয়ে থাকে যে তার চাইতে উত্তমতম কে, কথায়, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে। বলেন উত্তমতম কে, কথায়, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে। ওয়াকালা ওমান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে যা বলে তা করে। ওয়াকালু ইন্নানি মিনাল মুসলিমিন, এবং মানুষের কাছে আত্মপরিচয় দিতে গিয়ে বলে যে ভাই আমি সম্পূর্ণ তার প্রতি সমর্পিত। তো পরিষ্কার। তো এইটা যদি কারো স্বপ্ন হয় যে আমি মানবতার সর্বোচ্চ গ্রেড যেটা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, আমি সেইটা ধরব, সেইটা ছোঁবো, সেইটা স্পর্শ করব, ওই জায়গায় আমি যাব। তো এখন এখানে কোর্সের মধ্যেই আছে পাগল বলবে, ছাগল বলবে, নিরুৎসাহিত করবে, এটা করবে, সেটা করবে, কারণ এগুলো খুব ড্যামেজিং কিন্তু মানুষের মন মানসিকতার।
খুব ড্যামেজিং। মানে বড় বড় উদ্যোগী মানুষকে নিষ্ফল করে দেয় একেবারে, এই হ্যারাসমেন্ট, কটাক্ষ, কথাটা বলছো। কিন্তু এখন ওই যে ওই কথাটা যে আল্লাহ যাকে দালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এখন এই জায়গাটার দুইটা দিক দেখো। ওইটা একটা অনুগ্রহ আল্লাহর, সাবজেক্টটা কি? আল্লাহর অনুগ্রহ। ইউতি হে মান ইয়াশা, তিনি দেন সেটা তাকে যে চায়। তাই বিষয়টা আল্লাহর কাছে, তিনি সেটা দেন তাকে যে চায়। কথাটা বুঝে নাও। তো এখন এটা তো আল্লাহ তাআলা তাকে যাকে তাকে দেবেন না, যোগ্য যে হবে তাকেই দেবেন। তো এই ব্যাপারটাও এখানে, যে এখানে লাগলিবান না আনা ওয়া রুসুলি। তাহলে এখন যে ওয়ামান ইয়াতাওয়াল্লা আল্লাহ, এবং যারা অভিভাবক হিসেবে নিল আল্লাহকে, ওয়া রাসূলাহু, তার বার্তাবাহককে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাস এনেছে, ফাইন্না হিজবাল্লাহ, তাহলে কার্যত এরা আল্লাহর দল, হুমুল গালিবুন, যে কোনো অবস্থায় এরা বিজয়ী। তো এখন তোমাকে জিজ্ঞেস করো, আমি যে পড়লাম, পড়ার পরে আমার ভিতরে কোনো পরিবর্তন অনুভব হলো কিনা, যে আমি এমনই একটা কাজ করছি যার কোনো পরাজয় নেই। এবং এইটা আমি সেই আর্লি একেবারে সেই 25 বছর 30 বছর আগে যখন কান কাটা চোরের মতো রাস্তায় হাঁটতাম, আর মানুষ কটাক্ষ করতো, দুই পাশ থেকে ওই যায় মহাপণ্ডিত যায়, কত কিছু বলতো, মানে তোমরা কল্পনাই করতে পারবে না। কিন্তু আমার চোখ সামনে যে আমার এখানে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি জানি আমি বিজয়ী। পরীক্ষা আমার হবে, কিন্তু আমি বিজয়ী, আমি বিজয়ের পথে হাঁটছি, আমার কোনো পরাজয় নেই। মানে এটা তো তোমাদের কাছেও আমি জিজ্ঞেস করি, 35 বছর যাবত একটা লোককে এইভাবে আল্লাহ চলতে দিলেন, একটা লোক কি আমি এতই বড় আকারে বাহাদুর হয়ে গেছি? একটা ধারাকে তিনি রেখে দিলেন, তোমাদের মানুষ তিনি কাছে এনে দিলেন, তোমরাও আগ্রহ করে ঝাঁপিয়ে পড়েছো বোঝার জন্য। এই ব্যাপারটাকে খুব সামান্য চোখে দেখছো কি? হ্যাঁ, খুব সামান্য চোখেই তোমরা দেখছো। আর আমি দেখছি এটা, যে কারণ মক্কায় লোকেরা বলতো যে কার মজলিস জমজমাট, কার মজলিসে লোক বেশি। তো মোহাম্মদের দলে তো 2-4-5 জনও হতো না, আর ওদের মজলিস জমজমাট, লক্ষ লক্ষ লোক হয়। তো যখন লক্ষ লক্ষ লোক হতে দেখি, তখন তো এটা স্পষ্ট যে ওটাই গোমরাহি, ওটাই বিভ্রান্তি, ওটাই শয়তানি। কারণ আল্লাহর পথের লোক ইল্লা কালিল, এটা যদি কোরআনের এই ঘোষণা আপনার না জানা থাকে, তাহলে তো আপনি বিভ্রান্ত হবেন, তাই না? কথায় কথায় দোহাই দেওয়া, মানে আল্লাহর শপথ করা, আল্লাহর দোহাই দেওয়া তো শয়তানের কাজ, বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান। এবার আরো মানে এর না কথা বুঝছো, যে তোমরা ইহুদি নাসারাদেরকে বলি বানা ইত্যাদি, এখানে আসলো কি দেখো, ওহে যারা বিশ্বাস এনেছো, বানিয়ে নেবে না, বানাতে নেবে না, বানিয়ে নেবে না, বানাতে নেবে না, তাদেরকে যারা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান, যারা তোমাদের এই জীবন নীতিকে একটা উপহাসের জিনিস এবং একটা হাস্যকর বলে মনে করে, মিনাল্লাযীনা উতুল কিতাব, তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলিকুম। তো ওয়াল কুফফার, এবং সেই প্রত্যাখ্যান করেছে যারা মক্কার আউলিয়া, তাদেরকে বন্ধু বানাবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো। আর এইটা তোমাদের নতুন যারা, তাদেরকে বলি, আল্লাহকে ভয় পাওয়া এইটা সর্বোচ্চ কোয়ালিটি মানুষের। একটা মানুষের মধ্যে গুণ যত আছে, তার মধ্যে সর্বোচ্চ গুণ হলো আত-তাকওয়া, আল্লাহকে ভয় পাওয়া। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই তাকওয়ার ব্যাপারটা অর্ধেক তোমার, অর্ধেক আল্লাহ। তো
তুমি ভয় পেতে চাও, তুমি ভয় পেতে চাও, তুমি ভয় পেতে চাও। হ্যাঁ, আল্লাহ ভয় পেতে চাই। আমি আল্লাহকে বলেছি আমি ভূতকে ভয় পাই, এটা ভয় পাই, ওটা ভয় পাই, অন্ধকার ভয় পাই, একটু হলে গা শিরশির করে। তোমার কথা মনে হলে এগুলো হয় না কেন আমার? তাই না? কারণ তুমি তো ভয়ঙ্কর, তুমি চরম ভয়ঙ্কর। বল, কারণ তুমি ভয়ঙ্কর এই কারণে যে তুমি দয়ার আধার। কোনো কারণে যদি আমি সে দয়া থেকে বঞ্চিত হই তাহলে তুমি ভয়ঙ্কর না? মানে কোন দিক থেকে আল্লাহ ভয়ঙ্কর? তিনি মার্সিফুল, তিনি একেবারে উদারতার সর্বশেষ পর্যায়ের। এখন সেই উদারতার যোগ্য যদি আমি না হই তাহলে তো আমার উপরে সেই স্কেলের নিচে যে আইন আছে সেটা কার্যকর হবে। এখানে দেখো যে ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, এই আগের যাদের কিতাব দিয়েছি ইহুদি নাসারা, আমাদের বেলায় না, আমাদের বেলায় এখন হবে উতুল কিতাব। এখন আমরা এটাকে কনসিডার করতে পারি, এইরকম ভাবতে পারি। হ্যাঁ, এই যারা কিতাবের দাবি করে, কোরআন আছে, কোরআন আল্লাহর কিতাব, কিন্তু পড়ে না, জানে না, দেখে না, এই উতুল কিতাব। কিতাব দেওয়া হয়েছিল তোমাদের আগে। আর হলো যাদেরকে দিলাম আমরা, আমরা যারা প্রার্থী, প্রভু আমাদেরকে কিতাব দাও। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, 57তে একটা কথা আছে, যারা দীনাকুম হুজুবান ওয়া লাইবান, কথা বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা আত্তাখাযু দীনাকুম হুজুবান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাব। আগের যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকে ইহুদি নাসারা, যারা তোমাদের দিনকে উপহাসের জিনিস, হাস্যরস বানিয়ে নিয়েছে। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, এই জায়গাটায় যেহেতু সালাতকে আমরা ওহির অনুশীলন বলেছি, ইত্তাখাযুহা হুজুওয়ান, তো আমরা বলেছি ওহির অনুশীলনের জন্য ডাকে। খেয়াল করো, সেখানে আভাস আসে, আভাস পাওয়া যায় যে রাসূলের কাছে নতুন ওহী এসেছে, এসে শুনে যাও। এখন যেহেতু আমরা আগেই নামাজ কায়েম করে ফেলেছি, এখন এখানে ওয়াইদা নাদাইতুম, যখন ডাকা হয় তোমাদেরকে, অর্থাৎ আজান দেওয়া হয়, আমরা নাটকটাকে সুন্দর করে কম্প্যাক্ট, বেলাল আজান দিছে, অমুক করেছে, তমুক করেছে, আজানের বাক্য হয়তো তোমার লিখে দিয়েছে, ইত্যাদি। তো এই জায়গাটা একটা সংযোগ এখানে দেখানো যায় যে তোমার 64 সূরা জুমা, 62 সূরা জুমায় যে শেষ আয়াত দেখো, 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। এখানে তো মিন ইয়াউমিল জুমা, এই মিন ইয়াউমিল জুমা মানে মিন আমাদেরকে উদ্ধার করেছে, ইয়াউমিল জুমা মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ইয়াউমুল জুমা। কিন্তু মিন ইয়াউমিল জুমাকে যদি আমি ইয়া করি তাহলে হয় কোনো জমায়েতের দিনে, যে কোনো জমায়েতের দিনে। আর এই যে কোনো জমায়েতের দিনই এখানে ওয়াইদা নাদাইতুম, যখন আহ্বান করা হও তোমরা ইলাস সালাত, ওহির সংযোগ গ্রহণে। এইটা আমরা একটু বুঝে নেই আগে, এটা আগে বুঝে নেই। 33-এ আসেন, এই ব্যাপারটা আবার সেই আলোচনাই হয়ে যাচ্ছে, নিরিবিলি পাঠ হচ্ছে না, কিন্তু এমন এমন কিছু কঠিন জায়গা যেটাকে না ভাঙলে হচ্ছেও না। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। কার্যত আল্লাহ এবং ফেরেশতারা যুক্ত হন, সংযোগ করেন, হ্যাঁ, নবীর উপরে। এখন আলাকে যদি উপরে ধরতে পারি, আলাকে যদি ক্ষেত্রে ধরতে পারি, হ্যাঁ হ্যাঁ,
এইটাকে যে আমরা দরুদের ভূমিকা বানিয়ে ফেললাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কার্যত আল্লাহ এবং ফেরেশতারা সংযুক্ত হয় নবীর ক্ষেত্রে। মানে এটাকে তুমি এই পর্যন্ত কেটে দাও, কেটে দিয়ে তুমি ভাবো সংযুক্ত হয় নবীর ক্ষেত্রে আল্লাহ এবং তার ফেরেশতা। কেন হয়? যেন এটা অনুশীলনীতে যায়, প্র্যাকটিস হয়। আল্লাহ যে কথা দিয়েছেন ফেরেশতারা নিয়ে এসেছে, মানুষ অনুশীলন করবে, ফেরেশতারা তার সাক্ষী নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু, তোমরা যুক্ত হও, আলাইহে, ওই ক্ষেত্রে। মানে কত ক্লিয়ার ব্যাপারটা। আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে এটা তুমি এটা নাও, তোমরা যুক্ত হও। তোমরা এসে দাও। হ্যাঁ, ওহে যারা বিশ্বাস এনেছো, নতুন ওহী এসেছে, যুক্ত হয়ে যাও আলাইহে, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সমর্পণ জানাও একদম আন্তরিক সমর্পণে। সেটাই মেনেছি। হ্যাঁ, যা বলে তাই মেনে নাও। তো ইদা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজুওয়ান, যখন তোমাদেরকে ডাকা হয় ওহীর সংযোগে, সেটাকে ওরা নেয় তামাশা হিসেবে এবং ওটা নিয়ে হাসাহাসি করে। যালিকা বিআন্নাহুম কাওলুন লা ইয়াকিলুন, মানে কোরআনের প্রত্যেকটা শব্দকে যদি তুমি তার ওয়েট অনুযায়ী, হ্যাঁ, যে ভাইজান কালাল করেছো, হ্যাঁ, আমার চোখের সামনে থাকলে ঘুমাবে না, আন্দালে ঘুমাবে, সরো তুমি এই পাশে আসো, হ্যাঁ, এমন আর ঘুমাবে না। তো ওয়াইদা নাদাইতুম ইলা সলাত ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবান যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এই যে কথাটা আল্লাহ বললেন, আমরা কিন্তু একটা আয়াত থেকে কিয়দংশ নিয়ে যেটুকু আমাদের বুঝে আসলো, বাকিটা আমরা ছোবড়ার মতো ফেলে দিই। অথচ প্রত্যেকটা শব্দ মহামূল্যবান। তোমাকে ডাকা হচ্ছে ওহীর সংযোগের জন্য, এইটাকে ওরা একটা হাসাহাসি, একটা তামাশার বস্তু হিসেবে বানিয়ে নেয়। কারা? যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। একটু বুঝে নাও, যাদেরকে আগে কিতাব উতুল কিতাব, কি মুস্তাক ভাই আছেন? এই যে আল্লাযীনা উতুল কিতাব। এখন তোমাদেরকে যখন এখন কিতাব আসার সময় ডাকে, কিতাব এসেছে, এসে নিয়ে যাও, এটা নিয়ে হাসাহাসি করে, তামাশা করে। এখন আল্লাহ কারণটা বলছেন, ওটা এই কারণে যে তারা এমন একদল লোক বুঝতেই পারে না। ঘটনাটা তাহলে কি ঘটলো? যে কিতাব যে এসেছে তাদের কাছেও কিতাব ছিল, যেহেতু অনুশীলন করেনি, তাই কিতাবের ব্যাপারটা বুঝতেই পারে না। হলো? তাহলে আজকে আমাদের দশা কি? খেয়াল করো, আমরা করুণ সুরে কোরআন তেলাওয়াত করলে আমরা কেউ কেঁদেও ফেলি। কথা বুঝছো? ঠিক ওই তুলনাটা, যে মিন মাকানিন বাইদ, এমন এক জিনিসকে ডাকে যে বহুদূর থেকে তাকে ডাকে, সে বুঝতে পারে না কে ডাকছে। তো ওখানে কোরআন আমাদের আবেগকে জাগায়, এই পর্যন্তই। অনুভূতিকে জাগায়, বোধকে জাগায় না। ইমোশনকে জাগায়। দাঁড়াও মাহমুদুল্লাহ, যাও পেছনে যাও, ওঠো, তুমি ঘুমাচ্ছ, রীতিমতো ঘুমাচ্ছ, যাও। বুঝছো জিনিসটা? ওয়াইদা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবান, এই ব্যাপারটা দেখো। আল্লাহ এখানে এই জাহান্নামের এটা সেটা না বলে বললেন যে এটা এই কারণে যে এই লোকগুলো কিছু বোঝে না। মানে ওহীর সংযোগ পেলে কি হয় এই ব্যাপারটা ওরা বুঝতেই পারে না। এই জন্য উতুল কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটা চর্চায় আনেনি কখনো।
আমাদের দশা এখন কি? আমাদেরকেও তো কিতাব দেওয়া হয়েছিল। আপনার যে প্রশ্ন, আমরা কি চর্চা করেছি? করিনি। তাহলে আমরাও তো সেই উতুল কিতাব, আমরা একালের উতুল কিতাব। কিতাবের দাবি আছে, অবগতি নেই। কিতাবের দাবি আছে, অবগতি নেই, জানা নেই কিতাব কি। ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবি করো, যারা যারা কিতাবের দাবি করো, হাল তুনকিমুনা মিন্না, এখানে কিন্তু একটা কুল আছে, যারা হাসাহাসি করে তাদেরকে বলো, হে কিতাবের দাবিদাররা, আর কিছুর প্রতিশোধ নিচ্ছ কি আমাদের থেকে? আর কিছুর প্রতিশোধ নিচ্ছ কি আমাদের থেকে? ইল্লা, এছাড়া আন আমান্না বিল্লাহে, যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলু, আর যা অবতীর্ণ করা হয়েছে এর আগে। তারই কি প্রতিশোধ নিচ্ছ? ওয়ান্না আকসারাকুম ফাসিকুন, এখন সমাজটা পার্থক্য করেন, যেখানে তোমাদের অধিকাংশই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। আর আমরা যে এই আত্মপ্রতারণা করছি না, এরই কি প্রতিশোধ নিচ্ছ? আমরা যে আয়াত আসলে আমরা শুনতে যাই, আমরা শুনি, তাকে আমরা অনুশীলন করি, তাকে বুঝতে চেষ্টা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা রাত্রে দাঁড়াই, যে ওয়াইল উই আর টেক ইট সিরিয়াসলি, আমরা যখন এটাকে সিরিয়াসলি নেই, এটাই কি তোমাদের প্রতিশোধের কারণ? প্রতিশোধের কারণ, এবং এটা ভয়ঙ্কর প্রতিশোধের কারণ। এবং এটাও আমরা এই সূরা মায়দায় পড়েছি, তাই না, যে আদম দুই পুত্রের যে কাহিনী, এক পুত্রের কোরবানি গ্রাহ্য হলো আর এক পুত্রের কোরবানি গ্রাহ্য হলো না। তো যারটা গ্রাহ্য হলো না, সে বলছে যারটা গ্রাহ্য হলো তোকে আমি হত্যা করবো। ওয়াই? গল্পের প্লটটা এখান থেকে শুরু কেন? মানে এই ব্যাপারটা একটু আবেগ আসে, আমার একটু কান্নাও আসে। হ্যাঁ, সেটা হলো যে একজন মানুষকে আল্লাহ পছন্দ করেন, এইটা আরেকজন মানুষ সহ্য করতে পারে না। করে না। না আজিজ ভাই, যাকে বলে যে ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, এবং আমরা সকলেই পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী, ব্যাপারটা একটু জাজমেন্টে আসেন, একটা মন্তব্য করে সরিয়ে দিয়েন না। মানে আপনাকে তো, যদি আপনি এই ফিল্ডে আসেন, যদি আপনি এখানে কাজ করেন, তাহলে আপনাকে তো আইটেমটা জানতে হবে, যে যদি আমি চেষ্টা করে, সাধনা করে, যদি আমি আল্লাহর সমর্থন আদায় করতে পারি, আল্লাহর কাছ থেকে সম্মতি আদায় করতে পারি, আল্লাহ আমার দিকে করুণা দেন, তাহলে আমি সারা জগতের মানুষের হিংসার পাত্র হব। আমি এখন ঠিক যে জায়গায় আছি, ফেলতেও পারে না, গিলতেও পারে না, ওগড়াতেও পারে না, ধাক্কাও দিতে পারে না, কি করবে দিশা হারা সবাই আমাকে নিয়ে। আসো, বল। হ্যাঁ হ্যাঁ, দেখেন, হ্যাঁ কোনোভাবে, হ্যাঁ আসেন। হ্যাঁ, অবশ্য দোয়ার জন্য আমার কাছে, হ্যাঁ দোয়া যা লাগে সব আমার কাছে, পারিবারিক দোয়া, পরীক্ষার দোয়া, বিপদের দোয়া, সব শেষে একটু দোয়া করে দেন, ওটা ঠিক আছে যথেষ্ট। হ্যাঁ, আপনার কাছেই তো ঘরে আমরা পাক পাটি পাঠিয়েছেন, আপনি পাক পাটি পাঠিয়েছেন, আপনি কইলে কি বলবো আমি? চলেন, আস্তাগফিরুল্লাহ। কুল ইয়া আহলাল কিতাব হাল তুনকিমুন মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারহুম ফাসিকুন, এবং অধিকাংশই এদের ফাসিক। তো কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিক, বলো আমি কি জানাবো তোমাদেরকে একদম নিকৃষ্ট, এর চাইতেও, মাসুবাতান ইনদাল্লাহ, হ্যাঁ একদম পুরস্কার পাবে তোমরা, একদম বিনিময় পাবে তোমরা আল্লাহর কাছে, মান লানাহুল্লাহ,
যাকে অভিশপ্ত করেছেন আল্লাহ, ওয়াগাদিবা আলাইহি, একেবারে চিত্র দেখেন আপনারা, যে লোকটাকে অভিশপ্ত করেছেন আল্লাহ এবং গজব মানে ক্রোধী হয়েছেন তার উপরে, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং ওদের মধ্যে থেকে কিছু লোককে তিনি বানর তো বানিয়ে দিয়েছেন, শূকর বানিয়ে দিয়েছেন। যেহেতু ওয়া আবাদাত তাগুত, যেহেতু তারা তাগুতের গোলামি করে, আক্ষরিক অর্থেই বানর, কোনো কোনো কিছুর দরকার নেই, করেছে ও আবাদাত তাগুত, এবং এখন তারা তাগুতের গোলামি করে নাও, এবং যেহেতু করেছে আবাদা আর তাগুত, তাগুত হয়ে গেছে। আবার তুমি যদি যেহেতু দাও তাহলে হয় কি, আমি ধারাটা বলছি আবার, হাল উনাব্বিউকুম, আমি কি বলবো, বেশাররিন মিন যালিক, এর চাইতেও নিকৃষ্ট কিছু ওর চাইতেও, মাসুবাতান ইনদাল্লাহ, মানে কর্মের ফল পাওয়া যাবে আল্লাহর কাছে। সবচেয়ে নিকৃষ্ট কর্মের ফল কারা পাবে? মান লানাহুল্লাহ, যাকে অভিশপ্ত করেছেন আল্লাহ, ওয়া গাদিবা আলাইহি, এবং তিনি ক্রোধী হয়েছেন তার উপরে, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা, এবং করে দিয়েছেন তাদের মধ্যে থেকে এক দলকে কেরাদা বানর, ওয়াল খানাজির এবং শুয়োর, ওয়া আবাদাত তাগুত। এখন এটাকে তুমি, যেহেতু তারা গোলামি করেছিল তাগুতের, তাহলে পুরনো শাস্তির সাথে মেলে। আবার এটা যদি সামনে ঠেলে দাও তাহলে হবে কি, এই কারণেই তারা এখন তাগুতের গোলাম। হ্যাঁ, মানুষই তো না, মানুষই না, ওই বানর হওয়া এবং খিনজির হওয়া ওটা একদম আক্ষরিক অর্থেই হয়েছিল কিছু মানুষের ক্ষেত্রে, এবং তারাই পরে ঘরে ঘরে সব বন্ধ টন্ধ করে দিয়ে, তাফসিরে বিশাল কাহিনী আছে। হ্যাঁ, মানে ওদের মধ্যে কাউকে মানে বানর বানিয়ে দিয়েছে, একদম ঘরের মধ্যে আকার আকৃতি এরকম হয়ে যাচ্ছে। না, তিনটা ফর্ম। উলাইকা শাররুম মাকানা, ওই রকম যারা, ওরা আছে নিকৃষ্ট অবস্থানে, ওয়া আদাল্লু, হ্যাঁ, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং একদম ভ্রষ্টতর সঠিক পথ থেকে। ওয়াইদা জাউকা ক্বালু আমান্না, এরা যখন আসে তোমার কাছে বলে আমরাও বিশ্বাস এনেছি, ওয়াকাদ দাখালু বিল কুফরে, কিন্তু ওরা এখানে ঢুকেছেই মনের মধ্যে প্রত্যাখ্যান নিয়ে, অস্বীকৃতি নিয়ে, বুঝেছ? ওয়া হুম কাদ খারাজু বিহি, এবং এরা একদম স্পষ্ট বা নিশ্চিত বেরিয়ে গেছে সেই অস্বীকৃতি নিয়েই, শুনেছে যা কিছু বেকার হয়ে গেছে। আল্লাহু আলামু বিমা কানু ইয়াকতুমুন, এবং আল্লাহ জানেন সেই সব যা এরা গোপন করে। ফাতারা কাসীরাম মিনহুম, এবং দেখবে অনেকেই তাদের মধ্যে ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, খুব তৎপর তারা পাপ এবং সীমা লঙ্ঘনে, ওয়া আকলিহিমুস সুহুত, এবং সেই মানুষের যাকে বলে যে এই যে হারাম খাওয়া, এই হারাম খাওয়ার ব্যাপারটা একালে এতটাই স্পষ্ট, এখন আমাদের চোখের সামনে ঘটে আর আমরা যদি তা না দেখি। যেমন এই যে রমজান মাস আসছে, আপনি একটু গুলশানে যান, বনানীতে যান, তাই না, যত বড় বড় হারামখোর এই আমাদের দেশে, সুদি কারবারি, স্মাগলার, এটা সেটা, অবৈধ উপার্জন, মূলত তো সবই হারামখোর। আল্লাহর নীতিতে কেহই তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহর অনুমোদন অনুযায়ী হচ্ছে এটা বলতে পারবে না, অতএব হারাম হচ্ছে। তো এই হারামখোরদের দুয়ারে দুয়ারে 10 জন 12 জন 15 জন হুজুর একদম সৌদি টোপ রুমাল টুমাল লাগিয়ে ব্রিফ কেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যান যে কোনো দিন। হ্যাঁ, কারণ এরা ওই হারামের পয়সা ঢালার মাসটাই রোজার মাস। হ্যাঁ, এবং এইটা জমির বায়না দিয়ে আসে যে আসতেছি রোজা মাসে, ঢাকা থেকে আসতেছি, ফিরে রেজিস্ট্রি করব। বুঝলেন?
মানে ওদের জমি কেনার একটা সুযোগ হয়। একটা সুযোগ, জমি সম্পদ কেনার সুযোগ, একেবারে বস্তায় বস্তায় টাকা, ধারণাই করতে পারবে না কিভাবে ঢালে এই রোজার মাসে। কারণ কি, পাপিষ্ঠরা পাপকে যেভাবে উপলব্ধি করতে পারে আমরা সেটা পারি না, আমরা সেটা ধারণা করতে পারি না। পাপের বোঝা, মানুষ তো সর্বোপরি একটা মানুষ তো মানুষ, টাকা দিয়ে সে পাপ, সে লোভে পড়ে একদম করতে থাকে কিন্তু সেই পাপ যখন তাকে চেপে ধরে ওই বোধ, তখন সে টাকা তখন সে দিয়ে- পাগল হয়ে যায়। টাকা দিয়ে বাঁচতে চায়। হ্যাঁ, তখন এটাকে ড্রেন আউট করে। আল্লাহকে খুঁজে দিচ্ছে। ব্যবসাটা এভাবেই জমে। কথা বুঝছো জিনিসটা? তো আদাল্লু আন সওয়ায়, এই যে তুমি দেখো যে এতিমখানা, মাদ্রাসা, এটা কিসের লক্ষ্য? এখানে কোটি কোটি টাকা এর পেছনে লেনদেন, এখানে শত শত কোটি টাকার, তুমি 1-2 পয়সা মনে করো না। দেখবেন যে হাই স্কুল থেকে, স্কুল কলেজ থেকে মাদ্রাসার চেহারা দেখেন ঢাকার আশেপাশে, ঢাকার ভিতরে স্কুলগুলোতে গভর্নমেন্ট এত দিয়েও পারে না। এবং এই ভদ্রলোক ওয়াহিদুদ্দিন খান, আমি সালাম করি তাকে, আল্লাহ তাআলা তাকে সত্যি কোনো একটা পুণ্য অংশ দিয়ে মানে অংশীদার করুন। এই ভদ্রলোক ইবতেদায়ী মাদ্রাসাকে ইয়া করে গেছে, স্বীকৃতি দিয়ে গেছে। সরে গেছে তো। হ্যাঁ, এটা কি ভালো করলো? অনেক ভালো করেছে। কারণ কি, কারণ আমাদের দেশে লোক, প্রাইমারি স্কুল গ্রামে গ্রামে খালি, কেউ ওখানে পড়ে না। ঢাকা শহরে যাও খালি। আর এই আমাদের বাড়িতে যে মাদ্রাসা ছিল এগুলো জমজমাট, 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে পড়ায়, তবুও প্রাইমারিতে দেবে না। ওই দেখো, ওই যে প্রাইমারি স্কুলের টিচার দেখো, হ্যাঁ, আসো। আচ্ছা, এর দ্বারাও এই আলোচনা কেন, এটা এই কারণে যে আমাদের মধ্যে সাধারণভাবে যে আল্লাহ বিশ্বাসটা আমাদের আছে, সেটার মধ্যে অধিকাংশ মানুষই এখন একটা ডিসকন্ট্রাক্ট অনুভব করছে। মানে ব্যাপারটা এরকম যে আল্লাহর সাথে যে সম্পর্কটা আমাদের থাকা দরকার সেটা নেই যেন। সেই জন্য বউর উপরে চেপে বসে বোর কাপড়, কথাটা বুঝছো? এই তো বেহায়া, বোরকা ছাড়া এত বড় মেয়ে চলে, বোরকা 3 পিসের বোরকা বানাতে বলবি তোর নানি। হ্যাঁ, তাহলে ওয়াইদা যাউকা, কথা বলছো, উলাইকা শাররুম মাকান, এই জিনিসটা দেখো, ওরা নিকৃষ্ট অবস্থানে, মাকান, ওয়া আদাল্লু আন সাবিল, আর কি ওরা ভ্রষ্টতর হয়ে গেছে, সাওয়াইস সাবিল, পথের সঠিকতা থেকে। এই কথাটা কে বুঝতে পারেন? পথের সঠিকতা, পথে আপনি চলছেন বটে কিন্তু সেটা সঠিক না, এই কথাটা আপনি কিভাবে প্রকাশ করবেন? পথের সঠিকতা থেকে। ওয়াইদা জাউকা ক্বালু আমান্না ওয়া কাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ খারাজু বিহি, এবং ঠিক সেভাবেই তারা বেরিয়ে যায়। আল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আল্লাহ জানেন সেই সব যা তারা গোপন করতো। ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তুমি দেখবে অধিকাংশই তাদের একদম খুব তৎপর সীমা লঙ্ঘনে এবং পাপ করতে, পাপ কর্মে এবং সীমা লঙ্ঘনে। হ্যাঁ, ওয়া আকলিহিমুস সুহুত লাবিসা মা কানু ইয়ামালুন, এবং খুবই জঘন্য যা তারা করে। লাউলা ইয়ানহাহুমুর রব্বানিউন, এখন আমার যে কথাটা, আমার যে অবজারভেশন, এইটা কথা বুঝছো, এটা একটু দেখো খেয়াল করে, যে লাউলা ইয়ানহাহুমুর রব্বানিউন, তাদের যে রব্বানি, হ্যাঁ তাদের যে রব্বানি, আমি যাচ্ছি, তাদের যে রব্বানিয়িন অর্থাৎ তাদের যে আলেম উলামা, তাদের যে উলামায়ে কেরাম, আলেম সম্প্রদায়, পীর মাশায়েখ, হ্যাঁ, আরে এগুলো যখন বলে তখন তুমি তো নির্বোধ মেয়ে মানুষ, তুমি এগুলো শুনেছ?
তো তারা কাসিরাম আচ্ছা লাউলা ইয়ানহা হুমুর আল্লাহর জিজ্ঞাসা যে তাদেরও তো আলেম ওলামা আছে, তাদেরও তো পীর মাশায়েখ আছে, তারা কেন ফিরিয়ে রাখে না? ও আল আহবার এবং আলেম ওলামা আছে, ইন্নালিল্লাহ রব্বানিউন ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসম, যে জাতির অন্যান্য নেতারা যে সব পাপের কথা বলছে, ওয়া আকলিহিমুস সুহুত, কথা বুঝছো, এবং তোমার যাকে বলে যে কি বলবো, আকলিহিমুস সুহুত মানে তোমার হারাম মাল ভক্ষণ করে, কথা বুঝছো, এবং খায় এবং খাওয়া তাদের সেই সুহুত হারাম মাল, লাবিসা মা কানু ইয়াসনাউন। তা এখন আসো, কারা এই নিকৃষ্টতা যা তারা নিজেরা রচনা করেছে? কি রচনা করেছে? রচনা করেছে যে আলেম ওলামা পীর মাশায়েখ এরা কেউ নিষিদ্ধ তোমার অর্থ সম্পদ এবং নিকৃষ্ট মালামাল খেতে নিষেধ করে না, এইটা রচনা। হ্যাঁ, এইটা লাবিসা মা কানু ইয়াসনাউন, বড় জঘন্যতা যা তারা এ পর্যন্ত রচনা করেছে। আলহামদুলিল্লাহ, তো অনেক আলোচনা হলো এই সামান্য একটু পড়ার মধ্যে। যেহেতু বিধান শেষ হতে যাচ্ছে, সূরা মায়দায়, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।